এ কাজ মানে অনেক কিছু কাজ করে আমার, এটা আমার কোনো শরীরকে আটকে রাখে, আমাকে বাঁচাবার জন্য এটা করে, আমাকে আত্মরক্ষা করে। আর যে কোনো জায়গায় যদি পাঠানো হয়, এ ব্যাটা চলে যায় সেখানে, তাকে ইয়ে করতে। এই তন্ত্র শক্তি দ্বারা একে পাঠানো হয় যেখানে তাদেরকে আত্মরক্ষা করে দিই। এই পর্যন্ত এই কাজ শেষ। এখানে কালী আছে আর জগৎ গৌরী। এই জগৎ গৌরী থেকে কাজটা হয় আমাদের যে আদিবাসী লাইনে যে কোনো কাজ করে দূষিত কাটানো হয়, দোষ কাটানো হয়। মাদক দূষিত বা ছেলে পেলে হচ্ছে না, সেই দূষিত কাটানোর জন্যে ইনি আমাদের আদিবাসী লাইনে। আর গ্রামে এখানে মায়ের দয়া হলে বক্স যাকে বলে পক্ষ, সেই জিনিসটা এখানে কাটানো হয়। এখানে জ্বর জ্বালা থেকে তাও গা ঝেড়ে দেওয়া হয়। এবার যাদের বাচ্চা কাচ্চা নাই তাদেরও বাচ্চা দেওয়া হয় মাকে দিয়ে। কোনো রোগ, নানা রকম রোগের কাজ, টিবি থেকে আর থেকে যে কোনো বেটা ছেলে মানে স্বামী স্ত্রীতে মিল হচ্ছে না, আমি পালিয়ে গেল, তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে কামরূপ কামাখ্যা তন্ত্রের একটি বই। মানে আপনি এই বইয়ে পড়াশোনা করেছেন? হ্যাঁ, পড়াশোনা করেছি, এটা কালচার হয় আমার। মোটামুটি আমি কামরূপ কামাখ্যা তন্ত্র দিয়েও করি, হ্যাঁ, মায়ের ইয়ে দিয়েও করি। আচ্ছা আবার আমার গুরু শিক্ষা আছে, গুরু দেহরে যদি দিচ্ছি। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গোপাল চট্টোপাধ্যায়, এও মনে হয় পরিষ্কার হয়ে গেছে, আচ্ছা এও দেহর থেকে। আচ্ছা 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 এটা ধরুন মায়ের বাঁ হাতের বগি, এটা হচ্ছে ডান হাতের। আচ্ছা, এটা হচ্ছে ডানাতে খড়গ। আচ্ছা আমি মায়ের এখানেই বসে কাজ করি। আচ্ছা, আমি শ্মশানে যাই মাত্র, আগে আগে যেতাম, হ্যাঁ শনি মঙ্গলবার যেতাম, আচ্ছা, মাকে জাগিয়ে দিয়েছে কাজকর্ম এখানেই হতো। এখানেই হতো মানে শ্মশানে গিয়ে মাকে জাগিয়ে দিয়েছে, এখানে বসে মন্দিরে পুজো আচার হয়ে হ্যাঁ এখানে যাত্রী দেখি। আচ্ছা, এখানে এই মন্দিরে মনসা যে মানে প্রতি মঙ্গলবার মঙ্গলবার শনিবার 10 কেজি করে ধুনো পুজোর সময়, তখন এখন রাত্রেবেলা রাত 12টার সময় ঘর তুলছে, তারপরে এসে ওখান থেকে এখানে ঢুকার পর 1 ঘন্টার পর তারপর সারা ভোরবেলা সকাল সকাল হয়ে আসছে তো নিচে আছে ধরুন তৈরি করে দেওয়া হয়, এখন ধারণ করবে খাওয়া কাপড় না থাকলেই হচ্ছে। আচ্ছা, মাদুরে আমার পালন হচ্ছে কি, মরা বাড়ি আতুর বাড়ি যাওয়া যাবে না, খুলে যাওয়া যাবে। আচ্ছা, আর কালো খাসি খাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর কসাই খাওয়ার মাংস খাওয়া যাবে না, আচ্ছা গরুর মাংস খাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, ভক্তরা এই স্থানে আসতে গেলে কখন আসবে? ধরুন 12টার মায়ের পূজায়, সপ্তাহে সব দিনই তো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এসেছি কামাখ্যা শ্মশান কালীতান্ত্রিক ভদ্রেশ্বর বাবার কাছে। এই বাবার প্রায় অনেকটাই বয়স হয়েছে, তো উনি অনেক কাজ করেন। কি কি কাজ করেন সেই সমস্ত ইনফরমেশন তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং মনোযোগ সহকারে বাবার প্রতিটি কথা শুনবে। ঠিকানা অবশ্যই ডিসক্রিপশন বক্সে তো দেওয়া থাকবে, তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। নমস্কার বাবা, আপনার নাম? আমার নাম ভদ্রেশ্বর হাঁসদা। ভদ্রেশ্বর হাঁসদা। আপনি কোন মায়ের সাধনা করেন? আমি কালী মনসা সাধনা আছে, আচ্ছা ওখানে মনসা জগৎগৌরীর সাধনা। আচ্ছা, আমি শুধু ব্রাহ্মণ লাইনে এটা কাজ করি, হুম আবার ওখানে আমাদের আদিবাসী লাইনে কাজ করি। আচ্ছা, কেন, মায়ের মন্দিরে মুরগি চলে না, ও হাঁস চলে না, হুম জোট হয় এখানে 5টা। আচ্ছা, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, ওখানে কেউ গরিব মানুষ এই যে মানসিক করা থাকলো, সে যোগাতে পারলো না, হ্যাঁ। নিয়ে সাহায্য করলো, তখন ওই বিধিতে ওই কাজ করে। আচ্ছা, মানে আপনি এখানে আদিবাসী তন্ত্রের দ্বারা কাজ করেন। হ্যাঁ, মাকে পেয়েছেন তাও কত বছর হবে? 45। আচ্ছা, এই মা কি শ্মশান কালী তো? এই স্থানে কি কি কাজ হয়? এখানে জ্বর জ্বালা থেকে তাও গা ঝেড়ে দেওয়া হয়। এবার যাদের বাচ্চা কাচ্চা নাই তাদেরও বাচ্চা দেওয়া হয় মাকে দিয়ে। হুম। আবার রোগ, নানা রকম রোগের কাজ হয়। আচ্ছা, নানা রকম। রোগের কাজ হয়। আচ্ছা স্ত্রী থেকে আর থেকে যে কোনো বেটা ছেলে মানে স্বামী স্ত্রীতে মিল হচ্ছে না, স্বামী পালিয়ে গেল, এটা কামরূপ কামাখ্যা তন্ত্র সার থেকে এটা কামরূপ তন্ত্র সার। আচ্ছা, এটা কি?
এটা তন্ত্র বই। আচ্ছা, এটা হচ্ছে তন্ত্রের বই তো? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কামরূপ কামাখ্যা তন্ত্রের বই। হ্যাঁ, হয়ে গেছে একদম। হ্যাঁ, দেখো, তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে কামরূপ কামাখ্যা তন্ত্রের একটি বই। হুম। মানে আপনি এই বইয়ে পড়াশোনা করেছেন? হ্যাঁ, পড়াশোনা করেছি, এটা কালচার হয় আমার। এই কামরূপ কামাখ্যা তন্ত্রের দ্বারা কিন্তু সব কাজ মোটামুটি করেন? সব মোটামুটি আমি কামরূপ কামাখ্যা তন্ত্র দিয়েও করি, হ্যাঁ। মায়ের ইয়ে দিয়েও করি, আচ্ছা আবার আমার গুরু শিক্ষা আছে। আচ্ছা, আপনার গুরু আছেন? হ্যাঁ। হ্যাঁ, গুরু দেহ রেখে দিয়েছে দুটোই। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গোপাল চট্টরাজ, এও মানে পরিষ্কার হয়ে গেছে, আচ্ছা এও দেহ রেখেছে। আচ্ছা আচ্ছা। এখানে একটি একটি ছোট্ট একটি মায়ের মূর্তি দেখতে পাচ্ছি, এটা কি মায়ের মূর্তি? এটা এই মা কালী। আচ্ছা, এই মায়ের ছোট। হ্যাঁ। এই যে একটু মানে পার্থক্যটা কোন জায়গায়, এটা ধরুন মায়ের বাঁ হাতে বগি, এটা হচ্ছে ডান হাতে খড়গ। আচ্ছা, এটা হচ্ছে ডান হাতে খড়গ। আচ্ছা এখানে তফাৎ আছে। আচ্ছা, এই মায়ের স্থানে বসি কাজ করেন নাকি আপনি শ্মশানেও যান? না, আমি মায়ের এখানেই বসে কাজ করি। আচ্ছা। আমি শ্মশানে যাই মাত্র, আগে আগে যেতুম, হ্যাঁ। শনি মঙ্গলবার যেতুম, আচ্ছা। মাকে জাগিয়ে দিয়েছে, কাজকর্ম এখানেই হতো। এখানেই হতো, মানে শ্মশানে গিয়ে মাকে জাগিয়ে দিয়েছে, এখানে বসে মন্দিরে পুজো আচার হয়ে হ্যাঁ। এখানে যাত্রী দেখতুম, রোগী দেখতুম। আচ্ছা আচ্ছা, এখানে এই মন্দিরে ধুনো সাজে মানে প্রতি মঙ্গলবার মঙ্গলবার শনিবার 10 কেজি করে ধুনো পড়তো। 10 কেজি করে ধুনো পড়তো এই মন্দিরে? বাপরে, অনেক তো। 400-500 লোক হতো এই মন্দিরে? আর পুজোর সময় তখন এখন রাত্রেবেলা রাত 12টার সময় ঘর তুলতে যায়। তারপরে এসে ওখান থেকে এখানে ঢুকার পর 1 ঘন্টার পর তারপর সারা তুলে বাপরে। ভোরবেলা আর সকাল সকাল হয়ে আসছে তখন নিচে রাত্রি এই মন্দিরে বাৎসরিক পুজোটা কখন হয়? ফাল্গুন মাসে মাসে শিবরাত্রির পরের দিন পরদিন অবস্থা আচ্ছা, ফাল্গুন মাসে শিবরাত্রি পরের দিনে যে অমাবস্যা সেদিন হয়? মানে ধরো কাউকে হয়তো ভূতে পেয়েছে, হ্যাঁ, এখানে আসলে হবে কাজ? আচ্ছা, এখানে মাদুলি তাবিজ কবজ দেওয়া হয়? মাদুলি তাবিজ কবজ ধারণ করার কিছু নিয়ম আছে? ধরুন মাদুলি তৈরি করে দেওয়া হয়, যখন ধারণ করবেন, হ্যাঁ। কাপড় না থাকলেই হচ্ছে। আচ্ছা, মাদুলি আমার পালন হচ্ছে কি, মরা বাড়ি আতুর বাড়ি যাওয়া যাবে না, খুলে যাওয়া যাবে। আচ্ছা আর কালো খাসি বলে ব্যাপে, পুরো মাংস খাওয়া যাবে না। আচ্ছা 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 হ্যাঁ, আর কষাই খাওয়ার মাংস খাওয়া যাবে না। আচ্ছা। বুড়ো মাংস খাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, একদম একদম, এসব কিছু করা যাবে না। এইসব বাকি। আমি শুধু বছরে একবার মাংস খাই। আচ্ছা। আমার গুরুদেব ওই যে মানে মুছে গেছে, হ্যাঁ, ছবিটা অস্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। ওই আমাকে আশীর্বাদ দিয়ে গেছেন, বেটা তুই মাছ খাবি, মাছ। মাংস খেতে পারবি আচ্ছা, না। হ্যাঁ, আর মায়ের গুরু আদেশ যখন মানতেই হবে। মাছ সব দিন মায়ের নয়। পুজোর সময়, হুম। জোটের সময় মাংস, আচ্ছা, আর শুধু কি মাথার মাংস। পেঁয়াজ রসুন সব বাদ, পেঁয়াজ রসুন সব বাদ। মুসুরি ডাল বাদ, আচ্ছা, মুসি ডাল বাদ। গুগলি শামুক বাদ। এই সবজি বলতে গেলে শুধু ওই যে নিরামিষ 12 মাস। আর এই খাবার মধ্যে মাছ খাই, শনিবার মঙ্গলবার বাদ, অমাবস্যা পূর্ণিমা বাদ, বৃহস্পতিবার বাদ। ভক্তরা এই স্থানে আসতে গেলে কখন আসবে? ধরুন 12টার মায়ের পূজায়, সপ্তাহে সব দিনই তো? হ্যাঁ, শুধু বৃহস্পতিবার দিন বাদ। যাত্রী মানে ভক্তরা আসা বারণ, কেন সেদিন গুরুবার, আচ্ছা 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 এটা আদেশ মানতেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো ভক্ত যদি এই স্থানে আসতে চায় তাহলে কখন আসবে? ওই তো বললাম, বেলা সকালের দিক থেকে হ্যাঁ। লাইন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। এখন বয়স হয়ে গেছে, এখন মানে ভক্ত কমে গেছে। আপনার তাও কিরকম বয়স হবে? আমার হ্যাঁ 82। বাবা, 82, 82 বছর আপনার বয়স হয়ে গেছে। এটা ঠিকানা রান্নাটা কি আছে? আমাদের এই গ্রামের ঠিকানাটা আছে হাটকান্ডা। হাটকান্ডা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হাটকান্ডা। আমাদের হাটকান্ডা, পোস্ট অফিস গোবিন্দপুর, থানা, জেলা বর্ধমান। আচ্ছা আচ্ছা। অনেক কিছু কাজ করে আবার, এটা আমার কোনো শরীরকে আটকে রাখে, আমাকে আত্মরক্ষা করে, তন্ত্র শক্তি দ্বারা একে পাঠানো হয় এখানে, তাদেরকে আত্মরক্ষা করে দিয়ে চলে আসে। এই পর্যন্ত এই কাজ শেষ। এই জগৎ গড়িতে কি কাজটা হয়, আমাদের যে আদিবাসী লাইনে যে কোনো কাজ করে দূষিত কাটানো হয়, দোষ কাটানো হয়। বাদক দূষিত বা ছেলে পেলে হচ্ছে না, সেই দূষিত কাটানোর জন্যে
ইনি আমাদের আদিবাসী লাইনে বুঝছেন? গ্রামে তারপর যেটা আর গ্রামে এখানে মায়ের দয়া হলে বক্স যাকে বলে, পক্ষ সেই জিনিসটা এখানে কাটানো হয়। এই পুঁইতে এতটুকু পুঁইতে এদের কাজ। আপনি বাবার কে হন? এটা আমার বড় বাবা। আমার এর সঙ্গে আমাদের এক নাই। আচ্ছা হ্যাঁ, এরা হচ্ছে হাঁসদা। আচ্ছা হ্যাঁ, আমি হচ্ছি মুগু। আচ্ছা এই পাশের বাড়ি। আচ্ছা আচ্ছা, এটা ঠিকানাটা কি আছে? এটা হাটকান্ডা। হাটকান্ডা। হ্যাঁ, ও ষাট গোবিন্দপুর, আচ্ছা, জেলা বর্ধমান, থানা বর্ধমান। কোনো ভক্ত যদি এইখানে আসতে চায় কিভাবে আসবে একটু যদি বলে দেন। কিভাবে বলতে, হ্যাঁ, তারা এখান থেকে যোগাযোগ যদি পায়, হ্যাঁ, সেই হিসেবে আসতে পারে। হুম। ওরা ভক্ত বৃহস্পতিবার ছাড়া, হ্যাঁ, প্রতিবারে বসে। আচ্ছা, ভক্তদেরকে দেখা হবে মোটামুটি সাড়ে 12টার পর। এখানে টোটো আছে তো? হ্যাঁ, টোটো। হাট কিন্তু বাজারে নামবেন। হুম। হ্যাঁ, বাজার থেকে বলবেন, হ্যাঁ, যে হাটকান্ডা, হ্যাঁ, ভদ্রেশ্বর ঠাকুর বাড়ি যাবো। আচ্ছা, হাটকান্ডা ভদ্রেশ্বর। ঠাকুর বাড়ি। আচ্ছা ঠাকুর বাড়ি যাবো বলবেন। আচ্ছা হাটকান্ডা। আচ্ছা, এই টোটো ভাড়া কিরকম নেবে? এখানে 10 টাকা। 10 টাকা বলে চলে আসবে। এখানে আসলে যেসব মানুষ বিশ্বাস ভক্তি নিয়ে আসে আশা করি কাজ হবে। এবার একটা কথা হচ্ছে, হ্যাঁ, যে কথাটা বললেন, হ্যাঁ, সেই কথাটা বলি, যে মানুষের বিশ্বাস থাকুক না বিশ্বাস থাকুক, হ্যাঁ, এখানে একটা আসর আছে, যে যে কাজটা করে যাবে, হ্যাঁ, সেই কাজটা একবারে হয় না। আচ্ছা হ্যাঁ, সেটা পরিষেবাটা বলা হয় যে তোমার যদি কাজটা না হয়, তুমি এই দিন কাজটা করা হলো, হুম হ্যাঁ, অমুক দিন আসবে, কারণ এই শনিবার করা হলো, পরের শনিবার আসবে। হুম। হ্যাঁ, এরকম ভাবে বলা হয়। এবার তোমার যদি না বিশ্বাস হয়, যদি না আসো, সেটা তো তোমার ব্যাপার। এখানে এই কাজ করতে গেলে কোনো অর্থ লাগে? হ্যাঁ, কাজ করতে বলতে, হ্যাঁ, প্রথমত কোনো অর্থ লাগে না। আচ্ছা হ্যাঁ, তার প্রথমত দেখা হয়, হ্যাঁ, তার কিনে পরিস্থিতি না পরিস্থিতি, আচ্ছা সেই পরিস্থিতি বলা হয়, হ্যাঁ, তোমার এরকম পরিস্থিতি, তোমার এটা করতে হবে, সেটা করতে হবে, সেরকম হলে যদি এখান থেকে কাজ করাই, আচ্ছা, তবে, হ্যাঁ, একটা পরিস্থিতি মানে আগে এসে বাবাকে দেখাবে, সমস্যার কথা বলবে, বাবা যদি বলে হ্যাঁ এখানে কাজ হবে, হ্যাঁ, তখন কাজ করার জন্য পয়সা নেবে। তুমি তো এমনি হাতে আসবে না। না। মায়ের জন্য একটা ধূপ কি, হ্যাঁ, 10 ফুল। টাকা কি 5 টাকা বাতাসা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে তো অবস্থা আসতে হবে তোমার। হ্যাঁ। এবার ধরুন সব ভক্তদের তো সামর্থ্য সমান থাকে না, কোনো কোনো মানুষ হয়তো খুবই গরিব কিন্তু অনেক সমস্যায় আছে। হ্যাঁ, কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সে এসে খুলে বলতে পারে। হ্যাঁ সবকিছু খুলে বলতে হবে। হ্যাঁ, তাকে এটাই। খুলে বলতে হবে, আমার পেটে যদি খিদে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমাকে চাইতে হবে 2 মুঠো ভাত দাও। সে খুলে 100%। বললে কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, মানে এখানে লজ্জার কোনো লজ্জার কোনো সিস্টেম নেই। না। লজ্জা করলেই মরে। তুমি সমস্যা এত দূর থেকে কষ্ট করে সমস্যা আছে, যা সমস্যা বাবাকে খুলে বলো। তারা বলছে যে পুজোটা হয়, ওই পুজোর চোরটা আমি নিজে করি। সারা বছর এই মায়ের মন্দিরে যে পুজোটা হয়, হ্যাঁ, আচ্ছা সেই সেই এটা আপনি করেন। চোরটা আমি করি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। অনেক ভক্তরা তো ধরুন ভিডিওটা তো দেখবে, তো বিশ্বাসটা তো নিজের কাছে না। হ্যাঁ, সেটা বল। কেউ বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে না। করবে না, সেটা হ্যাঁ। আলাদা ব্যাপার। হ্যাঁ, যার বিশ্বাস হবে সে আসবে, আর যার বিশ্বাস হবে না সে আসবে না। সেটা মানে কাউকে আসতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। আমাদের গ্রামে এখানে যতগুলো লোক আছে, হ্যাঁ হ্যাঁ, সবাইকার বাচ্চা ছেলে আছে, বাচ্চা মেয়ে আছে, আচ্ছা, হ্যাঁ। যারা ঝাড়তে আসে, আচ্ছা আচ্ছা তাদেরকে একটা কথাই বলা দেওয়া হয়েছে, হ্যাঁ, তোমরা আমাদের হাতে পয়সা দিও না। আচ্ছা হ্যাঁ, তোমরা, হ্যাঁ, বাতাসা ধূপ কিনে, হ্যাঁ, বাবার মায়ের থানে দিয়ে যাও। কে ঝাড়তে আসছে 5 টাকা দিয়ে যাচ্ছে, তাহলে 5 টাকা দিয়ে মায়ের কি হবে? এটা তো এখন তো 5 টাকা যুক্তি আর নেই। না। তাহলে সেদিন পয়সার কথা বলা হয় যে এই ব্যাপার, তোমরা পয়সা দিতে হবে না, তোমরা ঝেড়ে যাবে, একটা ধূপ আর বাতাসা কিনে দেবে। আচ্ছা কিছু দিতে হবে না। আর যেটা বললো যে গুরুদেব বলছে না, হ্যাঁ, ও কলকাতা বাড়ি, আচ্ছা, কলকাতায়। হ্যাঁ, বাবুনদের এখানে এসে পুজো করে দিয়ে যেত, মারা গেছে। উনি মারা গেছেন, এনারই তো বয়স হয়ে গেছে, উনার তো হবেই। হাট গোবিন্দপুর বাজার থেকে 10 টাকা টোটো ভাড়া করে তোমরা এই রাস্তা ধরে এসে সজ্জা চলে আসবে। তো সামনে একটি হাম আমরা দেখতে পাচ্ছি, তো এই হামটা পেরুবো এবং পেরিয়ে বাঁ দিকেই হচ্ছে বাবার বাড়ি এবং সেই বাড়ির মধ্যেই আছে বাবার মন্দিরটি। তো চলো বন্ধুরা ভেতরে প্রবেশ করে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো দেখো এই হচ্ছে বাবার বাড়ির ভেতরে প্রবেশ পথ এবং বাঁ দিকে গেলেই হচ্ছে বাবার মন্দির। তো বন্ধুরা এই হচ্ছে বাবার মন্দির। বাবা কিন্তু বর্তমানে মন্দিরের ভেতরেই কিন্তু আছেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আবারও বলছি, বিশ্বাস ভক্তি সব তোমাদের অন্তরের সম্পদ। তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা টাটা।